ঝাড়গ্রাম জেলার অন্যতম পর্যটন কেন্দ্র ঝাড়গ্রাম জুওলজিক্যাল পার্ক। বাংলা তো বটেই, এখানে পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা, ঝাড়খণ্ড থেকে পর্যটকরা বেড়াতে আসেন। সেই পার্কে সময়সীমা থাকলেও সন্ধ্যা নামার আগে পার্ক থেকে বেরিয়ে আসছেন পর্যটকরা। কারণ খুঁজতে গেলে জানা যায়, সন্ধ্যা নামলেই অন্ধকারে ঢেকে যায় গোটা এলাকা। নেই আলোর ব্যবস্থা। জঙ্গল ঘেরা এই পার্কের রাস্তায় যখন তখন নেমে আসে হাতি। ফলে এলাকার সাধারণ মানুষ সহ পর্যটকরা সমস্যার সম্মুখীন হচ্ছে। এই নিয়ে পঞ্চায়েত অফিসে জানালে স্থানীয় মানুষকে বলা হচ্ছে, ঝাড়গ্রাম জুওলজিক্যাল পার্ক পৌর এলাকার মধ্যে পড়ে, তাই সমস্যার সমাধান পৌরসভা কর্তৃপক্ষকেই করতে হবে। কিন্তু পৌরসভাকে জানালে কোনো রকম সুরাহা মেলেনি। এই নিয়ে প্রশ্ন করলে পঞ্চায়েত সমিতির সহসভাপতি বন্দনা শেঠ জানান, বহু মানুষ অভিযোগ জানিয়েছেন, এই নিয়ে বৈঠক করা হবে। আমরা এটা মিটিং বলেছি কি করে করা যায়, বা অর্ধেকটা পড়েছে আমাদের পঞ্চায়েত সমিতি এলাকায় এবং পুরোটাই পড়েছে বাকিটা পৌরসভা এলাকায়। ওখানেও মিটিং হোক, আমাদের বলা হচ্ছে আলোচনা করা যায় কীভাবে করা যায়। তো আমাদের যেটা এলাকা এদিকে অঞ্চলে মানিকপাড়া, সর্ডিয়া, বানগড়া বা রাধানগর অঞ্চলে অনেক মানুষের যাওয়া আসা করে, বা রাত্রেবেলায় ছেলেমেয়েরাও এখানে টিউশনি পড়তে আসে। আর বাইরে থেকে পর্যটকরা আসে ডিয়ার পার্কে, তারা ওই হাতির ভয় বা অন্ধকারের আগেই তারা বেরিয়ে যায়। তা এটা আমরা বড় মিটিংয়ে আলোচনা করব যে তাড়াতাড়ি কীভাবে এই লাইট ব্যবস্থা করা যায়। স্থানীয়দের আরও অভিযোগ, ঝাড়গ্রাম পৌরসভার আধিকারিকরা জুওলজিক্যাল পার্কের পার্শ্ববর্তী দোকানদারদের থেকে সরকারি ট্যাক্স নেন, কিন্তু সাধারণ মানুষ সমস্যায় পড়লে ঢিলে ঢালা মনোভাব পৌরসভার। কবে ঝাড়গ্রাম জুওলজিক্যাল পার্কের পার্শ্ববর্তী রাস্তায় আলোর ব্যবস্থা হবে, তারই অপেক্ষায় এলাকার মানুষ। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।